আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে ঢাকা বোর্ড 2026-এ আসা একটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের ঢাকা বোর্ড 2026-এ খ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের খ নম্বরে আসছে p + 1/p = 4 হলে p⁶ + 1/p³ এর মান নির্ণয় করো। এখন দেখো দেওয়া আছে p + 1/p = 4। এখন p⁶ + 1/p³ এর মান নির্ণয় করো। প্রদত্ত রাশি এখন দেখো আমরা p⁶ + 1 কত p³ এখন দেখো এই p³ p⁶ এর উপর নিচে আছে 1 এর নিচে আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি p⁶ / p³ + 1/p³। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, p⁶ কে আমরা এরকম লিখতে পারি p³ * কত p³ / কত p³ প্লাস কত 1/p³। এখন দেখো আমরা জানি গুণের সময় বৃত্তি যদি এক হয়, বৃত্তি এক হলে দুইটা p থেকে একটা p কমন নেব আর পার যোগ, তাহলে 3 আর 3 যোগ করলে কত আমাদের আবার সেই 6, তাহলে p⁶ তাহলে p⁶ কে আমরা কিভাবে লিখতে পারি p³ * p³ এরকম লিখতে পারি, ঠিক আছে। এখন দেখো তাহলে এই একটা p³ আর একটা p³ কাটা যাচ্ছে, তাহলে আমার থাকলে কি p³ নিচে 1 লেখা লাগে না প্লাস 1/p³। এখন দেখো একটা অনুচ্ছেদ তোমরা জানো a + b হোল³ সমান কি a³ + b³ সমান a + b হোল³ - 3ab * a + b, এই অনুচ্ছেদ তোমরা জানো। এখন দেখো তাহলে আমাদের p³ + 1/p³ তার মানে a³ + b³ আমরা লিখতে পারি কি লিখতে পারি, দেখো এর পরবর্তী লাইন আমরা এই জায়গায় লিখি a³ + b³ মানে a + b হোল³ - 3a মানে p, b মানে 1/p * a + b মানে p + 1/p, ঠিক আছে। এখন দেখো p + 1/p এর মান আমাদের দিয়ে আছে 4, তাহলে দেখো 4³ - 3 * p কাটা আমাদের মান কত 4। এখন দেখো 4³ মানে আমরা দেখি 4³ মানে 4 × কত 16, এখন 16 এর সাথে আমাদের আরেকটা 4 গুণ 4 × 6 = 24, 4 থেকে 2, 4 × 4 = 2 কত 6, তার মানে 4³ মানে আমরা কি জানি 64, 3 × 4 = কত 12। এখন দেখো বিয়োগ করলে আমাদের 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2 আছে থাকে না, 1 আছে কত 6, 5, এই উত্তর। আশা করি সকলে বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।